আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নে। দেখতেই পাচ্ছেন শত শত মৌমাছির চাকের বক্স এবং হাজার হাজার মৌমাছি। আসলে আজকে এসেছি কিছু মধু নিতে, দেখা যাক কি বলে চাচা। সে তো জানি এই তো সদরের ভিতরে একদম ওই বৈকারি পর্যন্ত তাদের থেকে এই পর্যন্ত আপনার কুশখালী বর্ডার পর্যন্ত। দাদা আপনার কতদিন থাকবেন এখানে? এখন 8-9 দিন থাকবেন, মানে আসলে আমাদের আরো 2-3 দিনের মধ্যে আবার চলে আসতে হবে। ঠিক আছে, দেখতে আমাদের মতো মেয়ে পেতেন তো কত করে কেজি? ও অল্প একটু নিব, আধা কেজির মতন আমাদের দেবেন। কেজি কত করে আপনার? ময়লা না হবে না? এর সুযোগ নেই। সবার যা দিছে আচ্ছা, একবারে একটা কমও নেয়নি, বেশিও নেয়নি। আপনি যদি কম দেন সেটা কম হয়ে যাবে। কেনেন পুরোপুরি দিলাম। মধু সংগ্রহ শেষে আমরা বেরিয়ে পড়লাম কুশখালী ইউনিয়ন এবং সীমান্ত সংলগ্ন এলাকা দেখার জন্য। আপাতত পরীক্ষামূলকভাবে অল্প কিছু প্রায় 750 গ্রাম মধু নিলাম। চাচা অনেক দামাদামির পরও 500 টাকার নিচে কোনোভাবেই দিতে রাজি হলো না কেজি আর কি। তো মোট আমরা 300 টাকার মধু নিলাম, 500 টাকা কেজি ধরে আর কি, 750 গ্রাম মধু। তো দেখতেই পাচ্ছেন আমাদের সাতক্ষীরা কত সুন্দর একটি জায়গা। আর সাতক্ষীরায় সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে সেগুলো আসলেই অনেক সুন্দর। তার ভিতরে অন্যতম একটি জায়গা হচ্ছে কুশখালী। শীতের সকাল, কাছে খেজুরের রস, আসলে মনটা জুড়িয়ে যায়। আমাদের সামনে আমাদের পথ দেখিয়ে পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে ছোট ভাই সাকিব, এবং সাথে আছে আব্দুল্লাহ এবং আলামিন। তারা তিনজনই অত্যন্ত হেল্পফুল আর কি, ডেডিকেটেড মাইন্ডেড। তো তাদের সাথে আমরা এগিয়ে যাচ্ছি, দেখা যাক সামনে আর কত কি আছে। আমরা সোজা যে সীমান্তে উঠে যাব। আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলে আসলে যে কারোর মন অনেক ভালো হয়ে যায়। সীমান্তবর্তী এলাকা, এখানে সরিষার পাশাপাশি অনেক রকম শীতকালীন সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, ওলকপি সহ নানান রকম ফসল, পাশাপাশি সরিষা বর্তমান প্রধান ফসল। তো রাস্তাটাও মোটামুটি দুর্গম, কিন্তু বর্তমান শীতকাল থাকায় শুকনা আছে একটু। তা নাহলে বর্ষাকালে আসলে খুব একটা খারাপ অবস্থা হয়ে যায় এখানে। তো এর আগে অনেকবার এসেছি আর কি, তো ভালোই লাগে। দিকটা অনেক সুন্দর। একটি বিজিবি ওয়্যারলেস টাওয়ার, যেটা দিয়ে তারা তাদের বেজে যোগাযোগ
স্থাপন করে আর কি, এবং তথ্য আদান প্রদান করে। তো দেখতেই পাচ্ছেন কত রকম ফসল বর্তমান তারা আমাদের দেশের কৃষকরা চাষ করছে শীতকালীন আর কি। তো অনেক রকম গাছপালা সহ অনেক কিছুই আছে। আর সরিষা তো এখানে মানে কোনো অভাব নাই, সরিষা তো মানে ভরা সরিষা ক্ষেত আর ক্ষেত, মানে ভারত বাংলাদেশ উভয় দিকেই সরিষা ক্ষেত্রে এখন বর্তমানে প্রধান ফসল। তো সামনে আমাদের সাথে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে সাকিব। এদিকটা আসলে চিনলেও যাতে নির্ভুলভাবে আসতে পারি, এজন্য সাকিবের সহযোগিতা খুবই প্রয়োজন ছিল, এবং সে অনেক একটা হেল্পফুল একটা ছেলে, আগেও বলছি। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম সীমান্তর একদম ধারে। এখান থেকে এই সামনেই ওই যে বাড়িটা দেখা যাচ্ছে সাদা, ওটা ভারতে, এবং ওর সামনে যে গাছগুলো আছে সবই ভারতে। প্রায় 200 গজ হবে এখান থেকে, হয়তো 200-300 গজ। তো একদম সীমান্তের সাইডেই দাঁড়িয়ে অনুভূতিটা অন্যরকম, কয়েক পা পেরোলেই আর কি ভারত। তো দেখা যাক সামনে কি হয়। ওরা থাকলে তো এদিকে আসাই হতো না, ও আছে বলে আজকে আমরা আসলাম এদিকে একটু ঘুরতে। ছোট ভাই দুইটা আজকে প্রথম পরিচয়, অনেক হেল্প করছি। না থাকলে হয়তো ঘোরা হতো না, আর আমি আসতাম না এদিকে। আর আমাদের সে মধু ভাই, এই মধু আপাতত ট্রায়াল হিসাবে এইটুকু নিয়েছি, বাকিটা যদি ভালো হয় তো আবার 1-2 দিনের ভিতরে এসে আরো বেশি করে নিয়ে যাব। আমি তো কোথায় বললো, মামা কোথায় বললো এই মতো কলবাজার আছে, তলি গাছে আছে, এদিকে ঠিক আছে, তা এবার দিন ওইদিকে যাবো। আর এরা বাদ এবার দিন, হ্যাঁ শুধুমাত্র আমি আসবো। সরিষা ক্ষেতটা নেই ইমরান, আমাদের এলাকায় থাকলে সরিষা ক্ষেতটা নেই। এরকম ঠিক রকম যেদিন নেই আচ্ছা আচ্ছা, খেয়ে তো একদম গাটা গরম হয়ে যাবে না, খেয়ে তো যাওয়া যাবে, কিন্তু খেয়ে তো সহ্য করা যাবে না। হ্যাঁ পানির মতন করে না না, ও করলে আমার বাসায় তো ওই চাক বান্ধে বুঝলে, বড় বড় চাক, কিন্তু সব সে আর কতদিন থাকে, সে বর্ষাকালে ভাঙা। আর আমি ধরো দিনে 3 বার 4 বার করে মধু খাই, ঘুরি ফিরে আর ওই ধরো বতলে চুমুক মানে ওনারও একই খাই। পাখিদের কলকাকলি আর প্রকৃতির অপরূপ সাজ মিলেমিশে যেন এক নৈসর্গিক ভয়ঙ্কর সৌন্দর্যের লীলাভূমি আমাদের প্রান্তীয় মাতৃভূমি বাংলাদেশ। এটি যেন তারই একটি জ্বলন্ত উদাহরণ। জুম হবে না? সবাই ভালো থাকবেন, আর মধুর দরকার হলে তো আমি আছি, ছোট ভাই সাকিব আছে, যে কোনো সময় যোগাযোগ করলে আমাদের দিক দিয়ে পাওয়া যাবে। আর সাতক্ষীরার মধু সবসময় ভালো হয়। আর প্রয়োজনে গিফটও করা হবে, কোনো সমস্যা নেই। আমরা এসে আপনাদের মধুর খামার দেখাই দেবো, সেখান থেকে এসে নিয়ে যাবেন। কোনো ব্যবসা না, আমরা কি ব্যবসা করবো? দিতেই আছে, দেবে, সমস্যা কি? তাহলে তো ভালো হলো। শোনো, যে কোনো কাজ যদি ছোটটা শুরু করো উইদাউট এনি বেনিফিট, একটা সময় থাকবে সেটা সবচেয়ে বড় বেনিফিটে দাঁড়ায়। তো অসংখ্য ধন্যবাদ সাকিবকে এবং ছোট দুই ভাই। তোমাদের নাম কি? আলামিন। আর এসো তো আমার কাছে, এসো একটু আমরা কথাবার্তা বলি। আলামিন আর আব্দুল্লাহ, সাকিব। সাকিব তো আমার সবসময় থাকে, ও আমার ঘরের ভাই। আর এই দুজন, ঠিক আছে, সবাই দোয়া করবেন এদের জন্য। অনেক সুন্দর চেহারা দুটো, মাশাআল্লাহ। দুই ভাই নাকি? মেয়ে থাকলে কারোর বাসায় বিয়ে দেওয়ার মতন বললেন, ছোট ভাই দুটোর বিয়ে দিয়ে দেবো। ধন্যবাদ।
প্রায় শেষের দিকে চলে এসেছি। এর ওপাশে যাওয়ার আর সুযোগ আপাতত নেই বিনা পাসপোর্টে বা বিনা অনুমতিতে। তো আসলে যেতে ইচ্ছা করে না এমন পরিবেশ থুয়ে। তো সবাই ভালো থাকবেন, দেশকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন, দেশকে সেবা করুন, দেশের মানুষকে সেবা করুন, গণতন্ত্রের পক্ষে দাঁড়ান, মানুষের পক্ষে দাঁড়ান।